রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে শুক্রবার আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের স্লোগান হিসেবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ব্যবহার করেছেন তারা। দেশের রাজনীতিতে নতুন এই স্লোগানের উৎপত্তি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতা বক্তব্যের ইতি টেনেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে। দল গঠনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করতেন। গত ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একই স্লোগান অনেক নেতা ব্যবহার করায় কৌতূহল তৈরি হয়েছে যে স্লোগানটি কি জাতীয় নাগরিক পার্টির দলীয় স্লোগান হিসেবে গ্রহণ করেছে কিনা। সে প্রশ্নের উত্তরের আগে জেনে নেওয়া যাক ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে এলো। প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এ স্লোগানের আদ্যোপান্ত। ২০২২ সালের ২৯ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসে এক লেখায় তিনি উল্লেখ করেছেন ১৯২১ সালে মাওলানা হযরত মোহানি ১৮৭৫ সাল এবং ১৯৫১ সালে প্রথম স্লোগানটি ব্যবহার করেন। এরপরে এই স্লোগান ঠাঁই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। নানা পরিচয় পরিচিত ছিলেন হযরত মোহানি। উর্দু ভাষার কবি ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। হযরত মোহানি ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার মোহন নামের একটি শহরে জন্মগ্রহণ করেন। ইরফান হাবিব লিখেছেন, জন্মের পর হযরত মোহানির নাম রাখা হয় ফজলুল হাসান। এ নামেই তিনি বেড়ে ওঠেন। একজন বিপ্লবী উর্দু কবি হিসেবে হযরত ছিল তার কলমি নাম, যা একজন রাজনৈতিক নেতা হিসেবেও তাকে পরিচিতি দিয়েছিল। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসনের অবসানের পর হযরত মোহানি গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ইনকিলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটি ভারতীয় কমিউনিস্ট পার্টি এখনো দেয়। তিনি বাংলাদেশে অতীতে ছাত্র ইউনিয়নের নেতৃকর্মীদের এ স্লোগান দিতে শুনেছেন। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি মূলত সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হযরত মোহানি। মূলত ইনকিলাব আরবি শব্দ, জিন্দাবাদ উর্দু শব্দ।